নমস্কার, নিউজ নাওয়ের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে আমি একসাথে চোখ রাখছি খবরে। দিল্লি থেকে দেওঘরে পাঠানো হয় বায়ুসেনার বিমান। সেই বিমানে চেপে 2 ঘন্টার বেশি বিলম্বে দেওঘর ছাড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দুপুরে যে বিমানে চেপে ঝাড়খণ্ডের দেওঘর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী, তাতে আচমকা দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। সে কারণে বিমানটির উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। শেষ পর্যন্ত দিল্লি থেকে পাঠানো বিশেষ বিমানে চেপে দেওঘর থেকে রওনা দেন প্রধানমন্ত্রী। শুক্রবার ছিল বিরসা মুন্ডার জন্মদিবস। এই দিনকে জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপন করা হয়। সে উপলক্ষে ভোটমুখী ঝাড়খণ্ডে 2টি জনসভা করেন প্রধানমন্ত্রী। 20 নভেম্বর ঝাড়খণ্ডে অনুষ্ঠিত হবে দ্বিতীয় তথা শেষ দফার ভোট গ্রহণ পর্ব। তার আগে শুক্রবার সেই রাজ্যে 2টি জনসভা করে দিল্লিতে ফিরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ওড়েনি বিমান। সেই বিমান পরীক্ষা করে দেখা হয়। সেই সময় দেওঘর বিমানবন্দরে অপেক্ষা করছিলেন প্রধানমন্ত্রী। সেই সময়ে সেখানে তৈরি করা হয় সর্বোচ্চ নিরাপত্তার বেষ্টনী। শেষ পর্যন্ত দিল্লি থেকে আবার বায়ুসেনার বিমান পাঠানো হয়। সেই বিমানই রাজধানীতে ফেরেন প্রধানমন্ত্রী। ইউপিএ শাসনের তুলনায় গত 10 বছরে উত্তর পূর্ব রাজ্যগুলির জন্য কেন্দ্রীয় বরাদ্দ বেড়েছে 4 গুণ। এই সময়ে অনুদান হিসেবে ত্রিপুরা পেয়েছে 62,000 কোটি টাকা, যা আগের ইউপিএ সরকার থেকে প্রাপ্ত তহবিলের দ্বিগুণ। 4G পরিষেবা রাজ্যের তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য 119টি টাওয়ারের কাজ করা হবে। রাজ্যে 90টি টাওয়ারের কাজ শেষ হয়ে গেছে। ত্রিপুরার সঙ্গে রয়েছে পারিবারিক সম্পর্ক। সুযোগ পেয়ে ভালো কাজ করছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। 2014 সাল থেকে 2024 পর্যন্ত গত 10 বছরে 47,160 কোটি টাকা, অর্থাৎ বছরে প্রায় 5,000 কোটি টাকা ত্রিপুরাকে দিয়েছেন নরেন্দ্র মোদী সরকার। এক্ষেত্রে অনুদান হিসেবে দেওয়া হয়েছে 62,000 কোটি টাকা। দেশের তৃতীয় ইন্টারনেট গেটওয়ে হল ত্রিপুরা। মোট 663 কিলোমিটার জাতীয় সড়ক রয়েছে রাজ্যে। বর্তমানে ওয়েস্টার্ন বাইপাসের কাজ শুরু হয়ে গেছে। অমৃত ভারত প্রকল্পে চলছে আগরতলা, ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুর রেল স্টেশনের উন্নয়নের কাজ। বৃহস্পতিবার রাজ্য সচিবালয়ে ডোনার মন্ত্রকের বিভিন্ন প্রকল্পগুলির বাস্তবায়নের পর্যালোচনা বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ত্রিপুরার সঙ্গে পারিবারিক সম্পর্কের পাশাপাশি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ভালো কাজ করছেন বলেও সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেছেন তিনি। रेलवे प्रोजेक्ट नॉर्थ ईस्ट और बांग्लादेश के बीच में प्रधानमंत्री जी के द्वारा इनॉग्रेट किया गया था। 4 रेलवे स्टेशन अगरतला, धर्मनगर, कुमारघाट और उदयपुर अमृत भारत स्कीम के अंतर्गत रीडेवलप हो रहे हैं। और इसी के साथ हमारा अगरतला और वेस्टर्न बाईपास के लिए जो फाउंडेशन स्टोन है उसकी शुरुआत भी हो चुकी है और आगे भी हम मानिक शाह साहब के साथ मिलकर विकास और प्रगति का राह त्रिपुरा के लिए हम लोग सुनिश्चित करेंगे। मानिक शाह साहब का सदैव उनकी सहायता, उनके साथ मिलकर अनेक अवतारों में मुझे कार्य करने का मौका मिला। आज जिस राज्य के साथ मेरा एक संवैधानिक जिम्मेदारी तो है ही, लेकिन उसके साथ मेरा एक पारिवारिक संबंध भी है, क्योंकि मेरी बुआ की शादी त्रिपुरा के महाराज के साथ हुई थी। उस राज्य में आकर मुझे बड़ी खुशी है और सदैव त्रिपुरा की सेवा के लिए, त्रिपुरा के विकास के लिए और त्रिपुरा की प्रगति के लिए तत्पर होकर कार्य करने का संकल्प लेकर मैं आप सब लोगों के समक्ष पहुंचा। রাজ্যে 4G পরিষেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে মোট 119টি টাওয়ারের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে 90টি টাওয়ারের কাজ শেষ হয়েছে। আগামী মে-জুন মাসে বাকি 29টি টাওয়ার স্থাপনের কাজ শেষ হয়ে যাবে বলে এদিন জানিয়েছেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। हमने ये रेखांकित किया है कि पूरे देश के अंदर 4G सैचुरेशन के अंतर्गत गांव तक 4G की कैपेबिलिटी हम लोग पहुंचाएंगे। इसी के अंतर्गत 119 टावर्स त्रिपुरा राज्य में हम लोग जल्द तैयार करने जा रहे हैं। मिजोरम, मेघालय और त्रिपुरा को मिलाकर एक पैकेज है तीनों राज्यों के लिए। 500 करोड़ रुपए की राशि का निवेश किया जाएगा। इन 119 टावर में से करीब 90 टावर्स ऑलरेडी बन चुके हैं और बाकी 29 टावर्स
पूरे देश में हम लोग मिलाकर मई जून तक पूर्ण रूप से तैयार कर लेंगे ताकि 100% सैचुरेशन टेलीकॉम कनेक्टिविटी का 4G का पूर्ण देश में हम लोग स्थापित करें। রাজ্যে আগামী দিনে জিএসডিপির হার 50% উন্নীত করার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে বলে এদিন জানিয়েছেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সম্প্রতি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত একটি সম্মেলনে রাজ্যে বিনিয়োগের জন্য 9,600 কোটি টাকার প্রস্তাব বিবেচনা হয়েছে বলেও এদিন জানিয়েছেন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ত্রিপুরার জিএসডিপি বা গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট 9% হারে বর্তমানে দাঁড়িয়েছে 90,000 কোটি টাকা। মাথাপিছু জিডিপি বা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্টও 15% চিত্তাকর্ষক হারে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন তিনি। রাজ্যের মাথাপিছু আয় এখন দাঁড়িয়েছে 50,000 টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে এই বৃদ্ধি অগ্রগতির একটি উল্লেখযোগ্য সূচক বলেও এদিন জানিয়েছেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। একদিকে বিজেপি বলছে কাটেঙ্গে তো বাটেঙ্গে, অপরদিকে বিজেপি করছে বিভাজনের কাজ। এরাই তৈরি করছে সমাজে বিভাজন। বৃহস্পতিবার মান্দাই বিধানসভার অন্তর্গত কোবরা খামার বাজারে সংহতি পদযাত্রায় অংশ নিয়ে এমনটাই উল্লেখ করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এই ক্ষেত্রে ঐক্য বজায় রাখা এবং দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন দেবার দাবিতে আন্দোলন সংগঠিত করছে কংগ্রেস বলে উল্লেখ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন কোবরা খামার বাজার থেকে শুরু করে কৈত্রাবাড়ি দুর্গানগর স্কুল মাঠে গিয়ে শেষ হয় এই পদযাত্রাটি। শাসক গোষ্ঠী চাইছে এই যে তাদের নাড়া, তাদের স্লোগান বাটেঙ্গে তো কাটেঙ্গে, এরাই তো বাড়ছে, এরাই তো কাটছে, এরাই তো লুটছে দেশটাকে। এর বিরুদ্ধে কংগ্রেস ঘরে বসে থাকতে পারে না। যারা আমরা কংগ্রেস সৈনিকরা আছি, আমরা আমাদের দায়িত্ব দেশকে অখণ্ড রাখা। অঙ্গনারী কেন্দ্র সহ রাস্তাঘাট, বিদ্যালয়ে জল সহ সামগ্রিক উন্নতি হয়েছে। আমবাসা মহকুমার অন্তর্গত ব্রুহাপাড়া এলাকায় অবস্থানরত ব্রু সেটেলমেন্ট এলাকা পরিদর্শনে গিয়ে সন্তুষ্টি ব্যক্ত করলেন রাজ্যমন্ত্রী নিমুবেন জয়ন্তী ভাই বম্বানিয়া। ভারত সরকারের খাদ্য, জনসংগঠন ও ভোক্তা অধিকার বিষয়ক দপ্তরের রাজ্যমন্ত্রী নিমুবেন জয়ন্তী ভাই বম্বানিয়ার সঙ্গে শুক্রবার এলাকা পরিদর্শনে গিয়েছিলেন জেলা সভাধিপতি সুস্মিতা দাস, ধলাই জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ, অতিরিক্ত জেলাশাসক সুভাষ আচার্য সহ জেলার বিভিন্ন দপ্তর উচ্চপদস্থ আধিকারিকরা। স্থানীয় নির্মীয়মান বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র সহ অঙ্গনারী কেন্দ্রগুলো পরিদর্শন করেন মন্ত্রী। এছাড়া ব্রুহাপাড়ায় বসবাসকারীদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ সম্পর্কে অবগত হন তিনি। आंगनबाड़ी का केंद्र अच्छे हैं और अच्छे से आंगनबाड़ी में बच्चे आते हैं और आयुष्मान हेल्थ सेंटर भी बना है और रास्ता, सड़कें भी बनी है। अभी मैं हाई स्कूल देखने के लिए आई हूँ और पानी भी सबको मिल रहा है। और চলতি বছরের সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের জন্য খোয়াই মহকুমার গণবন্টন ব্যবস্থার জন্য আটা বরাদ্দ হয়েছিল 1.5 লক্ষ কেজি। এই 2 মাসের আটা মহকুমার কোনো সরকারি রেশন দোকানে দেওয়া হয়নি, অথচ রাজ্যের সবকটি মহকুমায় এই 2 মাসের আটা প্রদান করা হয়েছিল। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার খোয়াই জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল সিপিআইএম খোয়াই বিভাগীয় কমিটি। ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন খোয়াইয়ের বিধায়ক নির্মল বিশ্বাস। আটা কেলেঙ্কারির পেছনে যারা রয়েছে তাদেরকে প্রশাসন খুঁজে বের করুক, অন্যথায় সিপিআইএম দল বৃহত্তর আন্দোলন শুরু করবে বলে এদিন জানিয়েছেন বিধায়ক নির্মল বিশ্বাস। 1,50,000 কেজি আটা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু এই সময়ে খোয়াইয়ের কোনো রেশন শপে খোয়াই মহকুমার নাগরিকরা পদ্মবিল ব্লক, তুলাসীগড় ব্লক, খোয়াই ব্লক এবং খোয়াই মিউনিসিপ্যাল এরিয়া কোথাও সেখানে আটা দেওয়া হয়নি। এই বিষয়টি আমরা সেখানে রাষ্ট্রপতি নির্বাচনে জনজাতি অংশের প্রতিনিধি দ্রৌপদী মুর্মুর বিরোধিতা করেছিল কংগ্রেস। বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সময়েও একই রকম ভাবে বিরোধিতা করেছিল কংগ্রেস। শুক্রবার আগরতলায় জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। রাষ্ট্রপতি নির্বাচনে জনজাতি অংশের দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে প্রার্থী দাঁড় করানোর কংগ্রেসের সিদ্ধান্তের বিষয়টির সমালোচনা করলেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আগরতলায় জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কংগ্রেসের এই সিদ্ধান্তের সমালোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শুধুমাত্র দ্রৌপদী মুর্মুই নয়, একসময় বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের নির্বাচনে অংশগ্রহণের বিরোধিতা করেছিল কংগ্রেস বলে এদিন কংগ্রেসের সমালোচনা করেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। और इतिहास में पहली बार
हमारे भारतवर्ष में पहली बार अगर राष्ट्रपति कोई बनी है तो हमारे आदिवासी समाज की परम आदरणीय महामहिम द्रौपदी मुर्मू आदिवासी समाज की बनी है मेरे भाई और बहनों। और उनके चुनाव में कांग्रेस ने उनका भी विरोध किया। जहां एक तरफ दलित समाज के बाबा साहब अंबेडकर का विरोध किया चुनाव में, वहां द्रौपदी मुर्मू आदिवासी समाज की राष्ट्रपति बनने वाली उम्मीदवार का विरोध करके आदिवासी समाज को नीचे दिखाने की कोशिश की। लेकिन जहां जनता साथ हो, जहां प्रधानमंत्री जी की सोच हो, वहां आदिवासी समाज की हमारी महिला आज भारत। জনজাতিদের উন্নয়নে 12,000 জনজাতি অধ্যুষিত গ্রামের জন্য 24,000 কোটি টাকার বাজেট রয়েছে মোদী সরকারের বলে এদিন জানিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এছাড়া জনজাতিদের উন্নয়নে 501টি একলব্য স্কুল, 40,000 কিষাণ ক্রেডিট কার্ড এবং 1 বছরে 1 লক্ষ ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন তিনি। কেন্দ্রে যেমন মোদী সরকারের গ্যারান্টি রয়েছে, তেমনি ত্রিপুরায় রয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার গ্যারান্টি বলে এদিন উল্লেখ করেন মন্ত্রী। स्वास्थ्य की सुविधा निःशुल्क एक आदिवासी भाई बहन को दी जाएगी मेरे भाई और बहनों। 40,000 आदिवासी कृषकों को किसान क्रेडिट कार्ड की स्कीम के द्वारा जोड़ा गया है। और तो और एक भी आदिवासी भाई या बहन मेरी घर के बिना ना रहे, छत के बिना ना रहे। 1 साल के अंदर 1 लाख घर बनाकर प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने एक आदिवासी भाई बहन को सिर के ऊपर छाया देने का कार्य किया है। कृषि के क्षेत्र में केवल 10 उपज समर्थन मूल्य के आधार पर कवर होते थे। आज उस 1 उपज को बढ़ाकर 90 उपज आदिवासी भाई बहनों के समर्थन मूल्य की गारंटी प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने दिलवाई है। मोदी की गारंटी हर घर तक पहुंचेगी। ये मोदी जी की गारंटी है, भारतीय जनता पार्टी की गारंटी है। ভারতের সমৃদ্ধ সংস্কৃতির বৈচিত্র্য মূলত এর উপজাতি সম্প্রদায়ের দ্বারা গঠিত, যারা দেশের ইতিহাস ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে এই সম্প্রদায়ের অবদানকে বিশেষভাবে সম্মান জানাতে 15 নভেম্বর দিনটিতে পালিত হয় জনজাতি গৌরব দিবস হিসেবে। স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার জন্মবার্ষিকী চিহ্নিত করে উদযাপন করা হয় দিনটি। ভারতের ঐতিহ্য সংরক্ষণ এবং এর অগ্রগতিতে উপজাতি অংশের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয় এই দিনটিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে দক্ষিণ এশীয় দেশগুলি জলবায়ু ও পরিবেশ সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সংগঠন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। এদিকে বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন উত্তর পূর্বাঞ্চল থেকে প্রতিনিধিত্ব করছেন ত্রিপুরার বরিষ্ঠ সাংবাদিক ডক্টর বিশ্বেন্দু ভট্টাচার্য। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন। 11 নভেম্বর থেকে শুরু হওয়া CUP29 শীর্ষক এই সম্মেলনে উত্তর পূর্বাঞ্চল থেকে প্রতিনিধিত্ব করছেন ত্রিপুরার বরিষ্ঠ সাংবাদিক ডক্টর বিশ্বেন্দু ভট্টাচার্য। সম্মেলনে দক্ষিণ এশীয় দেশগুলির জলবায়ু ও পরিবেশ নিয়ে সাংবাদিকদের সংগঠন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ভারতের সিনিয়র সাংবাদিক আশিস গুপ্ত এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন বাংলাদেশের সিনিয়র সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব। জলবায়ু সংকট মোকাবেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর দাবি ও প্রত্যাশা এই সংগঠনের মাধ্যমে বিশ্বব্যাপী তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন সাংবাদিকরা। বিশ্ব জলবায়ু সম্মেলনে এবারের আলোচনায় 2035 সালের মধ্যে বছরে কমপক্ষে $1 ট্রিলিয়ন তহবিলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অঙ্কটি বিশ্ব অর্থনীতির প্রায় 1%। প্রতি বছর জলবায়ু আন্দোলন কর্মীরা সম্মেলনে বিক্ষোভ দেখান। এবারও বিক্ষোভকারীরা সম্মেলনে রয়েছেন। এবারের মূল দাবি যে ধনী দেশগুলো জীবাশ্ম জ্বালিয়ে পুড়িয়ে এতদিন পৃথিবীকে উত্তপ্ত করেছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। COP29 সম্মেলনের কেন্দ্রস্থলে অবস্থিত বিশাল ফুটবল স্টেডিয়ামের ছাদে ব্যানার লাগানো হয়েছে। সেখানে লেখা
তহবিল বাড়াও। ধনী দেশগুলো শিল্প বিপ্লবের সময় থেকে এখন পর্যন্ত এত বেশি কার্বন নিঃসরণ করেছে, যার কারণে জলবায়ু সংকট তৈরি হয়েছে। জলবায়ু সংকট তৈরিতে উন্নয়নশীল দেশগুলোর দায় খুব কম। তাই জলবায়ুর বিধ্বংসী প্রভাব থেকে দেশগুলো রক্ষা পেতে উন্নয়নশীল দেশগুলোর জন্য ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের জলবায়ু অর্থায়নের সাহায্যের প্রয়োজন হবে বলে দাবি করে আন্দোলনকারীরা। সমস্যা হলো, জলবায়ু অর্থায়নের কোনো সর্বসম্মত সংজ্ঞা নেই। চলমান যুক্তি অনুযায়ী এবছর $100 বিলিয়ন দেওয়ার প্রক্রিয়া ঠিকই, তা পরিষ্কার করা হয়নি চুক্তিতে। দেশগুলো এবারের সম্মেলনে একটি সংজ্ঞায় একমত হতে পারে, আবার নাও হতে পারে। তবে জলবায়ু রক্ষার ক্ষেত্রে ক্ষতিকারক কিছু প্রকল্প থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হতে পারে এবারের সম্মেলনে। 11 নভেম্বর থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে 22 নভেম্বর পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সমস্ত ভারতবর্ষের সঙ্গে রাজ্যে জনজাতি গৌরব দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত বিশাল র্যালিতে রাজ্যের বিভিন্ন জনজাতি অংশের মানুষ অংশগ্রহণ করেন। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমারের উপস্থিতিতে র্যালিটি রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিবেকানন্দ ময়দানে এসে শেষ হয়। आज पूरे भारतवर्ष में जनजातीय गौरव दिवस मनाया जा रहा है। ये आयोजन भगवान बिरसा मुंडा जी के जन्म दिवस पे किया गया है। आज के आयोजन में और आने वाले 1 साल तक हम जनजातीय अधिकार, उनके डेवलपमेंट एजेंडा और उनके कल्चर और हेरिटेज को सपोर्ट करने के लिए इस तरह के कई प्रोग्राम करेंगे और आज उस प्रोग्राम का अनुमोदन किया जाएगा। নিয়ে দিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। চোখ রাখছি অন্যান্য খবরে। ধর্মনগর শনিছড়ায় লরির সঙ্গে অটো ও ওয়াগনের সংঘর্ষে আহত শিশুসহ 4 জন। আহতদের ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যায়। শুক্রবার দুপুরে চুড়াইবাড়ি থেকে বাগবাসা অভিমুখে একটি 12 চাকার লরি শনিছড়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি অটোতে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। অপর দিক থেকে আসা অন্য একটি ওয়াগনের গাড়িতেও ধাক্কা দিলে গাড়িটি উল্টে তাতে আগুন ধরে যায়। স্থানীয় জনতা চুড়াইবাড়ি থানায় খবর দিলে পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা লরির চালক সঞ্জিত দেবনাথকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এখন পেশেন্টরা সব মোটামুটি স্টেবলই আছে, কারণ এখন আমরা ভর্তি রাখছি, অবজারভেশন রাখছি, কিছু ইনভেস্টিগেশন করাইতেছি, সিটি স্ক্যান দিয়েছি, ঠিক আছে। এখন তারা আমরা ভর্তি রাখছি, দেখি রিপোর্ট করি। আজকে 24 ঘন্টা গেলে মোটামুটি পাওয়া যাবে কতটুকু বেটার আছে কি আসে। স্যার এদের মধ্যে কেউ কি মানে সিরিয়াস কন্ডিশন আছে না? সবাই মোটামুটি এখন মোটামুটি সবাই স্টেবল, এখন পর্যন্ত স্টেবল আছে, ঠিক আছে। আমরা দেখি সবাই এখন ভর্তি করছি আমরা 4 জন। EKYC রেশনে ডিসেম্বরের মধ্যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে সমস্ত রেশন কার্ডের EKYC প্রক্রিয়াটি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক্ষেত্রে NICর সহযোগিতায় 2025 সালের মধ্যে গোটা রাজ্যে আধার সম্বলিত পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের অধীনে সমস্ত রেশন কার্ডের EKYCর প্রক্রিয়াটি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। একই সাথে জাতীয় তথ্য বিজ্ঞান কেন্দ্র বা NICর সহযোগিতায় 2025 সালের মধ্যে রাজ্য জুড়ে আধার সম্বলিত পাবলিক ডিস্ট্রিবিউশন ব্যবস্থা চালু করারও উদ্যোগ নিয়েছে সরকার। রেশন কার্ডে EKYCর মানে হলো রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা।
ই-কেওয়াইসি হলো ইলেকট্রনিক নো ইয়োর কাস্টমার, যা গ্রাহকের পরিচয় ইলেকট্রনিকভাবে যাচাই করার একটি ডিজিটাল প্রক্রিয়া। রেশনিং ব্যবস্থায় অসঙ্গতি দূর করা এবং প্রদত্ত সুবিধাগুলি সঠিকভাবে ভোক্তাদের কাছে পৌঁছানো নিশ্চিত করাই রেশন কার্ডে ই-কেওয়াইসির সংযুক্তিকরণের মূল উদ্দেশ্য। নির্দিষ্ট সময়ের মধ্যে রেশন কার্ডের ই-কেওয়াইসির পুনর্নবীকরণ না করালে বন্ধ হয়ে যেতে পারে গ্রাহকের রেশন পরিষেবা। রাজ্যে বর্তমানে 2760টি ন্যায্য মূল্যের দোকান রয়েছে, যেখানে রয়েছে মোট 9,80,297টি সুবিধাভোগী পরিবার। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কেন্দ্রীয় সরকারকে 8 কোটি অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের রেশন কার্ড দেওয়ার দিকে মনোনিবেশ করা উচিত বলে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে খাদ্যের অধিকার সুনিশ্চিতকারী সংস্থা রাইট টু ফুড ক্যাম্পেইন বা RFC। সরকার যে সমস্ত 81 কোটির লোকেশন রেশন কার্ড রয়েছে এবং যাদের খাদ্যশস্য পাওয়ার অধিকার রয়েছে তাদেরই কেওয়াইসি যাচাইকরণের উদ্যোগ নেওয়ার কারণে সারা দেশের লোকেরা অত্যন্ত দুর্দশা ও সমস্যার সম্মুখীন হচ্ছে বলে রিপোর্টে উল্লেখ করেছে RFC। যে কাঠামোর মধ্যে ই-কেওয়াইসি করা হচ্ছে সে সম্পর্কে লোকেদের কাছে পরিষ্কার এবং অফিসিয়াল তথ্য না দিয়ে ই-কেওয়াইসির প্রয়োজনীয়তা, সময়রেখা এবং পরিণতি মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করছে বলে রিপোর্টে উল্লেখ করেছে RFC। রেশনের দোকানে পুরো পরিবারের থাকা আবশ্যক হবার কারণে অভিবাসী, শ্রমিক, বয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তিরা সহ সর্বাধিক প্রান্তিক অংশগুলো সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে এবং ই-কেওয়াইসি থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে RFC। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ককবরক ভাষার জন্য রোমান লিপি চালু করা হলে তা ভাষা সংরক্ষণ এবং সম্প্রসারণে সহায়ক হবে বলে দাবি ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশনের। তাছাড়া রোমান লিপি ককবরক ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানায় TSF। শুক্রবার শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে TSF। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিক্ষোভ প্রদর্শনকারীদের তরফ থেকে। त्रिपुरा बोर्ड में अभी तक इशू है, क्वेश्चन पेपर सेट नहीं हुआ, बेंगली रोमन स्क्रिप्ट इंक्लूड नहीं किया। हम लोग कोई स्क्रिप्ट का अगेंस्ट नहीं है, लेकिन हम लोग का जो डिमांड है रोमन स्क्रिप्ट, इट इज मोर इम्पोर्टेंट इंक्लूड रोमन स्क्रिप्ट इन सेटिंग अप द पोजीशन। वो लोग नहीं किया तो क्या स्टैंडर्ड, वो लोग सेंटिमेंट खेल रहे हैं। গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব মামলায় অভিযুক্ত পাচারকারী গ্রেপ্তারের পর শুক্রবার অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয় বলে জানায় আমতলী থানার পুলিশ। বিএসএফ এর তৎপরতায় ও আমতলী থানার সহায়তায় আগরতলা জিআরপি থানার পুলিশ গতকাল অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বলে জানা যায়। অভিযুক্ত 40 বছর বয়সী রাজু মিয়া স্থানীয় বেলাপুর পালপাড়ার বাসিন্দা বলে জানা যায়। তার বিরুদ্ধে বাংলাদেশি নাগরিকদের বর্ডার ক্রস করে রেলপথে ভারতের বিভিন্ন জায়গায় পাঠানোর অভিযোগ রয়েছে বলে জানায় আমতলী থানার পুলিশ। গতকালকে আমরা আমাদের আগরতলা জিআরপি থানার একটা মামলাতে একজনকে অ্যারেস্ট করা হয়েছে বেলাপুর পালপাড়া থেকে, যা আমতলী থানার অন্তর্গত। তো এইটা আমরা আগরতলা জিআরপিএস, বিএসএফ এবং লোকাল পিএস, আমতলী পিএস মিলেই আমরা এই অপারেশনটা করি। তো ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। অ্যাকচুয়ালি উনি ওই যারা বাংলাদেশ থেকে মানে অবৈধভাবে আসা যাওয়া করছে, তো ওনাদের তারা মানে উনি হেল্প করছেন। এবং বিভারণ শর্মা এবং আবিদ মুশতাকের অপরাজিত অর্ধশতকের সাহায্যে রঞ্জি ট্রফি এলিট গ্রুপের তৃতীয় দিনে ত্রিপুরাকে 4 উইকেটে হারিয়ে দিল জম্মু কাশ্মীর দল। 202 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 6 উইকেটে 204 রান করে জম্মু কাশ্মীর এই জয়ে গ্রুপে 23 পয়েন্ট নিয়ে বিদর্ভের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে জম্মু কাশ্মীর। 12 পয়েন্ট নিয়ে আগের মতোই পঞ্চম স্থানে রয়েছে ত্রিপুরা। প্রথম ইনিংসে 165 রান করেছিল ত্রিপুরা এবং দ্বিতীয় ইনিংসে 7 উইকেটে 170 রানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত 211 রানে আউট হয়ে যায় পুরো দল। লক্ষ্যে পৌঁছানো জম্মু কাশ্মীরের পক্ষেও সহজ ছিল না। একসময় জম্মু কাশ্মীরের স্কোর ছিল 6 উইকেটে 112। এরপর 92 রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে লক্ষ্যে পৌঁছে দেন শর্মা ও মুশতাকের 7ম উইকেটের জুটি। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।